একসাথেই চল, নাফরমান আর ইমানদার একসাথেই চল, আখিরাতে একসাথে চলবে। আজকে এখানে তো সবাই বসছ, নামাজিরাও বসছে, বেনামাজিও বসছ, হাসরের ময়দানে এমন দাঁড়াইতে পারবে না। আল্লাহর কসম, বসার তো সুযোগই নাই, দাঁড়াইবারও সুযোগ থাকবে না একসাথে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে আছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কত নাফরমানদেরকে বলবে, এই নাফরমান, বেঈমান, মুশরিক, মুনাফিক, পাপী, মুজরিম, আজকে হাসরের ময়দানে আমার ঈমানদারদের লাইন থেকে বের হও, আলাদা হও। ফেরেশতারা বলবে, আল্লাহ নাফরমান চিনবো কেমনে? আল্লাহ বলবেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, প্রত্যেক পাপীর পাপের চিহ্ন আমি আল্লাহ তার চেহারার মধ্যে ভাসিয়ে দেব, তোমরা যাও। যাও, গেলেই দেখবা চেহারায় কম্পিউটারের মতো, কম্পিউটারের মনিটরের মতো, স্ক্রিনের মতো তার চেহারার মধ্যে সুদের চিহ্ন, ঘুষের চিহ্ন, চুরির চিহ্ন, ডাকাতির চিহ্ন, জিনার চিহ্ন, ব্যভিচারের চিহ্ন, নগ্ন নারীর চিহ্ন, হারাম দৃশ্য, হারাম গুনাহ আমি তার চেহারায় ভাসায় না, তোমরা দেখেই চিনবা। এরপরে কি করবে? ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহ বলেন ফেরেশতারা তখন ওই নাফরমানকে তার মাথার চুলের অগ্রভাগ এবং দুই পাও ধরে, এ চুল ধরিলে আর দুই পাও ধরিলে এটি কি সোজা থাকবে না? বুঝেন না হিসাবটা? এমনি যদি ধরে আর পাও যদি ধরে তখন কি হবে? এটা ছাগলের বাচ্চা যেমনি আলগি দেয়, এইভাবে আলগি দিয়া ধইরা একটা আসার দিয়া জাহান্নামে ফেলবে। যাক নাফরমান, নাইলে এমনি ধরবে কেন? বলেন না কেন? নাইলে তো এমনি ধরার কথা না, মাথার চুল আর দুই পাও ধরবে কেন? তাইলে এমনি ধরলে এই এমনি আলগি দিয়া ছুঁড়ে মারবে জাহান্নাম। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ জাহান্নামীদের ব্যাপারে হাসরের দিন বলবে, আমার ফেরেশতারা ওরে ধর, ওরে ধর, ধর, খুযুহু তাকে ধরো, ফাগুল্লুহু বেঈমানরে বাঁধো, ফাগুল্লুহু অর্থ হলো বেঁধে ফেলো, বেঁধে শক্ত করে বাঁধবি, টাইট করে বাঁধবি। আচ্ছা কেমনে বাঁধিবে জানেন? বলি, ভাই ভাই শুনবে না? হ্যাঁ, তাফসীরের মধ্যে আছে, কেমনে বলবি? ওফ, কোন মানুষকে যে সেলাই করে, অ্যাক্সিডেন্ট হইলে যে মানুষকে সেলাই করে না, এই সেলাই মানে কি? সেলাই মানে হলে সুই দিয়া সুতা গোস্ত সহ এরপরে উঠাইয়া বাঁধে, এটারই তো কয় সেলাই। 3টা সেলাই লাগছে, 5টা সেলাই লাগছে কয় না? খোদার কসম তাফসীরে লিখছে, নাফরমানকে ফেরেশতা এইভাবে, যেভাবে চামড়া সেলাই করে অ্যাক্সিডেন্ট রোগীর, সুই দিয়া সুতা দিয়া এইভাবে সেলাই করে করে বাঁধি। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন আমি তো বেঁধে ফেলেছি, এবার কি করব? আল্লাহ বলবেন, সুম্মাল জাহিমা সাল্লুহু, ফেরেশতা একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মারো, ফেলে দাও তারে জাহান্নামে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। যখন তাকে জাহান্নামে ফেলা হবে, আল্লাহ এবার জাহান্নামের মধ্যে ভিতরে যেই ফেরেশতারা আছে, ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা আমার এই নাফরমান বেঈমান বান্দাটাকে 70 হাত আগুনের শিকল দিয়ে আবার তার হাতের মধ্যে বা গলার মধ্যে বেঁধে আবার বাঁধো, এবার ফাসলুকুহু, তারে কুত্তার মতো পুরা জাহান্নামের মধ্যে ঘুরাও, বাকি জাহান্নামীদের সাথে পরিচয় করিয়ে দাও, এই নাফরমানের পাপ তাও বলে দাও, এ চোরা ছিল, এ ডাকাত ছিল, এ বেবিচারী ছিল, এ জেনাকার ছিল, এ বেহায়া নারী ছিল, এ বেপর্দা নারী ছিল, এটা সুদখোর ছিল, এটা হারামখোর ছিল, এটা মদখোর ছিল, এটা নেশাখোর ছিল। এভাবে ফেরেশতারা বাকিদের সাথে পরিচয় করিয়ে দেবে। চালাক মনে করো না বা, দুনিয়া শেষ কথা না, যৌবনও শেষ কথা না। 14 বছরের বাচ্চা, যেহেতু তুমি 16 বছরের হয়ে গেছ, অতএব তুমি মৃত্যু, নাহলে তো তুমি এক জায়গায় দাঁড়ায় থাকতা। তোমার যেহেতু সময় নড়ে, তোমার যেহেতু হায়াত বদলে,
তোমার যেহেতু বয়স বদলে, অতএব তোমার জীবনও বদলে যাবে, জীবনও বদলে যাবে। নাহলে 6 বছরের বাচ্চা 16 বছরের হইলা কেন? 4 বছরের বাচ্চা 14 বছরের হয়ে গেল কেন? কেন হয়ে গেল? আমরা প্রত্যেকের কাছে এই রাত গভীরে আমি অনুভূতি জাগাইতে চাই সবার কাছে। বয়স্ক বাবাদেরকে বলি, 60 বছর বয়স্ক বাবা, আপনি এত বয়স্ক এখনো বিড়ি খান কেন? কি বিষয় চাচা? আপনার ভিতরে কোন দিন বুঝে আসবে এটা গুনাহ? এই 60 বছরের চাচা, আপনি এখনো টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন কেন? বলে 60 বছর বয়স্ক চাচা, আপনি এখনো কথায় কথায় গালি দেন কেন? এখনো সুদের টাকা নেন কেন? এখনো কিস্তি নিচ্ছেন কেন? 60 বছরও এখনো এত বড় হারামখোর রয়ে গেলেন, তো আখিরাত সাজাবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? মৃত্যুর কথা মনে পড়বে কোন দিন? বলেন। একজন মুসলিম মাকে বলেন, এই বোন, মা আজকে 30 বছর 20 বছর তুমি বেপর্দা, তাহলে তুমি কি কোনোদিন পর্দা করবা না? তুমি মরবা না? 1 বছর ধরে যারা নামাজ পড়ো না বাবা, তোমরা আর পড়বা না নামাজ? এমনি বললে বুঝতা? কিভাবে বললে বুঝতা? দয়া করে ভাবতে শিখে, প্রত্যেকেই ভাবেন, ভাবার চেষ্টা করেন, বলেন ইনশাআল্লাহ। বলো না ভাই ইনশাআল্লাহ বলো। আমি তোমার দয়া রহম করো, আমি অনুরোধ করছি দোস্ত, তুমি তোমার পথে, আমি আমার পথে। আমি এখন এই রাত্রে টাঙ্গাইল যাব ইনশাআল্লাহ, আগামীকাল আমার টাঙ্গাইল মাহফিল, আমি এখনই চলে যাব। তাইলে যার যে ঘরে ফিরে যাব, সবাই সবার গন্তব্যে ভিন্ন ভিন্ন হয়ে যাব। কাজে কেউ কারোর জন্য আটকায় না, আমার জন্য তুমি আটকাইবা না, তোমার জন্য আমি আটকাবো না। কেউ কারোর জন্য আটকাইবে না বাপ। তুমি গুনাহ করলে তোমারে বাধা দিবে কে? তুমি কৌশল করলে আমি তো পারতাম বুঝাইতে না পারো, কিন্তু রাতের 2টায় অন্ধকারে তুমি উলঙ্গ ছবি দেখলে তোমারে ফিরাবে কি? তুমি যদি নিজের লজ্জাস্থান নিজের হাতে নাপাক নষ্ট করে ফেলো, তোমারে থামাবে কি? তুমি যদি কোনো হারাম মেয়ের সম্পর্কে নিজের চরিত্র নষ্ট করে ফেলো, তোমারে ফিরাবে কি? অতএব তোমার বিবেক, তোমার অনুভূতি, তোমার আখিরাত, তোমার আল্লাহর কথা স্মরণ থাকা, এটাই তোমার গুনাহ থেকে ফিরা। তাহলে আমি কি আর তোমার লগে থাকবো নি? তুমি কি আর আমার সাথে থাকবা না? এই জন্য আমরা বিবেক জাগাইতে চাই, একজন হোক, কোনো অসুবিধা নেই। আমি তো ইলেকশন করছি না যে ভাই আপনাদের সবার ভোট দরকার আমার, এবার আপনারা দাঁড়াইয়া মতেন আর বইয়া মতেন, এটা দেখার বিষয় না। ভোটটা আমারে দিয়ে, বিষয়টা কি এমন? কথা বলেন, এই মাহফিলের মাকসাদ এইটা? আখিরাত। কি মাকসাদ? আখিরাত মাকসাদ। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে। মহান আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে বের করার আগে 7টা ধাপে সৃষ্টি করেছে, 7 স্তরে, 7টা ধাপে। 1 মাটি, 2 বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির একটা কঙ্কাল, 6 ওই কঙ্কালটার উপরে পরিমিত মাত্রায় গোশত দিয়ে চোখ নাক কান লাগিয়ে শরীর গঠন, 7 রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের। কয়টা হইল দোস্ত? এই মালিক সেই মালিক যিনি চাইলে কুন হও বললেই হয়ে যেত, হইতো না? কথা বলে না? আল্লাহ বলে বান্দা এ হও, এই কথা দিয়ে আমি তোমারে বানাই নাই, বরং 9 মাস মায়ের অন্ধকার জরাইতে আমি কাউকে না ডেকে, একজন ফেরেশতাকেও না রেখে, আমি মালিক একা আমার কুদরতি হাতে তোমারে সাজাইছি। তুমি জানো না বান্দা, তুমি আমার বড় মায়ার সৃষ্টি। তোমার মারে জিজ্ঞাসা করে দেখো, আমি কোনোদিন তোমার মাকে তুমি যখন গর্ভে ছিলা জিজ্ঞেস করি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো, কোথায় লাগাবো, তুই মা বলে দে। আল্লাহ বলে না, আমি কাউকে জিজ্ঞেস করি নাই, আমি মালিক আমার নিজ হাতে, আমার কুদরতি হাতে বান্দা বড় বেশি সুন্দর করে আল্লাহ কসম করে বলছে, 4টা কসম করে আল্লাহ বলছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলছে কসম বান্দা, কসম কসম কসম, আমি তোরে মানুষকে বড় সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি।
আমি তোকে বড় বেশি যত্ন করে বানিয়েছি। আমার মতো এমন মালিক কেমনে ভুলে গেলি বান্দা? এমন মালিক কেমনে ভুলে গেল? এমন মালিক কেমনে ভুলে গেল? ভাইয়া বলো না, একটা ছেলে বলো, এত বড় মালিককে কেমনে সেজদা না দিয়া, এত বড় কলজা তোমার কেমনে হলো না? তুমি জানো না তিনি কে? তুমি জানো না তিনি কত বড় শক্তিশালী? এক সেকেন্ডের জন্য আল্লাহকে আড়াল করার শক্তি আমাদের কারো আছে তো? এক সেকেন্ড আল্লাহ পাকের অপছন্দের উপরে আমরা এক সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা আমাদের আছে তো? তাহলে আল্লাহ তাআলা বলেন এই এক কথা মনে করাইছেন যে বান্দা, ধীরে ধীরে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমারে বলো, তুমি আমার বড় বেশি যত্ন সৃষ্টি, তোমারে আমি অনেক আদর করে বানিয়েছি, অনেক বেশি আদর করে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি নিজ হাতে তোমার চেহারার আকৃতি দিয়েছি। এই লোকটা কালো কেন? আল্লাহ বলেন আমি চেয়েছি। এ সাদা কেন? আমি চেয়েছি, আমি চেয়েছি। এরে বাংলাদেশে সৃষ্টি দিলাম কেন? ও আরব দেশে কেন? আমার ইচ্ছা হয়েছে, তার ইচ্ছা। আল্লাহ বলেন আমার ইচ্ছায় তোমরা আমি সাজিয়েছি। এই হলো এক। দুই নাম্বার, সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। এবার দ্বিতীয় স্তর আল্লাহ বলছে, বান্দা মায়ের পেট থেকে আমি তোমাকে যখন বের করেছি তখন তোমার শিশু বানাইছি, ছোট্ট বাচ্চা, দুর্বল। এই এখন এক বাচ্চা, পিচ্ছি বাচ্চা, আমি হাত মুছে দিছি ওই ঘরে, এই ছোট্ট তুলতুলে বাচ্চা, কোলের বাচ্চা। আল্লাহ বলেন এমন একটা ছোট্ট বাচ্চা যে এক জাররা পরিমাণ একটু বেশি বাতাস লাগলে ঠান্ডা লাগিয়া যায়, একটু বেশি গরম লাগলে ঠান্ডা লাগিয়া যায়। এক সেকেন্ড যদি খাটের থেকে কাইত হইয়া পড়ে যায় তাহলে আর বাঁচবে না। এমন নরম, এমন তুলতুলে এক দুর্বল শরীরে আমি আল্লাহ মায়ের পেট থেকে যখন শিশু হিসাবে বের করেছি, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ সেই দুর্বল শরীরে ধীরে 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 শক্তি দিতে দিতে পূর্ণ শক্তি যৌবনে পরিণত করেছি। আমি বানিয়েছি, আমি বানিয়েছি। আজ 16 বছরে, আজ 18 বছর বয়সে তুমি তাগড়া, তোমার শরীর স্বাস্থ্য, হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ, আমি শক্তিশালী বানিয়েছি। আজ আর আমারে চিনলাম না, আজ আমাকে চিনলাম না। তুমি কি কোনোদিন কোলের বাচ্চা দেখো নাই? তুমি কি মায়ের কোলের বাচ্চা সন্তান দেখো নাই? ও কেমন ছিল? তুমি কি এমন ছিল না? সেই মালিক আজকে আমাদেরকে এতটা শক্তিশালী বানাইছেন, আজ তাকে ভুলে গেলেন। 10 টাকা একটা মানুষ এক কাপ চা, একটা বন খাওয়াইছে মনে করেন গত শনিবারে, 15 দিন আগে। এই 10 টাকার কৃতজ্ঞতার জন্য মানুষ এক সপ্তাহ পরে, 15 দিন পরে ওই লোকটাকে যদি ডাকে চলো একটু এক জায়গায় যামু, এই লোকটা লজ্জায় পড়ে হলেও কয় যে তা বেচারা আমার 10 টাকা খাওয়াইছে। একটা ভদ্রতা তো আছে, কৃতজ্ঞতা। এক্ষুনি কেমনি মানা করে দেই মুখের উপরে, সে তো আমার অমুক দিন 10 টাকা খাওয়াইছে। মানুষ 10 টাকার কৃতজ্ঞতার জন্য যদি একজনের কথা শুনতে পারে, কিছু দূর যাইতে পারে। এত বড় সৃষ্টি, এত বড় কায়নাত, এত বড় আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে যিনি আমাকে তোমাকে 24 ঘন্টা লালন পালন করছেন, সেই আল্লাহর কৃতজ্ঞতার জন্য তাকে কি সেজদা দেওয়া উচিত না? বলো না, ভাব কেমনে ঘুমাইবা? নামাজ না পড়ে কেমনে ঘুমাইবা? যদি এই ঘুমার না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, আবার রাত 2টা 3টা পর্যন্ত নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে ঘুমাও, তোমাদের তো বীর্যপাত হয়। হারাম দৃশ্য দেখলে বীর্যপাত হয়, শরীরটা নাপাক হয়ে যাক, দুর্গন্ধযুক্ত হয়ে যাক, তাহলে শরীরটাও নাপাক। নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করলে শরীর নাপাক এবং মালউন। নবীজি বলছেন নাকিহুল ইয়াদে মালউন, যে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে সে অভিশপ্ত, মালউন, অভিশপ্ত। নবী বলছে সে ব্যভিচারী, সে জিনাকার। আর বিশুদ্ধ হাদিস একটা ছেলে মনে রাখো, নবী বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওহুয়া মুমিন, যে ব্যভিচার করে, যে জিনা করে, সে মুমিন থাকে না, মুমিন থাকে না, মুমিন থাকে না। তাহলে না এক ওয়াক্ত নামাজও পড়লা না, আর নারী দেখতে দেখতে, হারাম দেখতে দেখতে শরীরও নাপাক করলা। এই ঘুম যদি আর না ভাঙে, কি হবে খবর? কি হবে তোমার আখিরাত? কি হবে তোমার ইমানের হালাত? বলো না বাপ, কি করছো তোমরা? কি করছো তুমি?
অনেক ছেলে তোমাদের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে তোমরা নামাজ পড়ো না। চেহারা দেখলেই বোঝায় মোবাইলে আসক্ত, চেহারা দেখলেই বোঝা যায় চেহারাটা কালো হয়ে আছে। আহা, গুনাহ তোমাদের চেহারা কালো করে ফেলছে। চেহারায় কোনো রসকস দয়া মায়া নাই। চুল চেহারার মধ্যে মুসলমানের কোনো চিহ্ন না। সারাদিনের চলাফেরার মধ্যে ঈমান আমলের কোনো নমুনা নাই। একটা বারও পেশাব করে টয়লেট পেপারও ব্যবহার করো না, পানিও ব্যবহার করো। আহা, এটা কোনো আখলাক? তুমি কোনোদিন কুত্তা দেখো নাই? তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো পেশাব করে পানি নেয় না, কুত্তাও তো টয়লেট পেপার ব্যবহার করে না। তুমি দেখো না আব্বা, মাঝে মাঝে সবচেয়ে উত্তম হয় ওই কুকুরের সাথে একটা সেলফি উঠাইয়া দুজন একসাথে দিলে ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে, সুন্দর দেখাবে, মানাবে। যে দেখে আমরা দুইজন একই আচরণ, ও পেশাব করে পানি নেয় না, আমিও নেই। লজ্জা থাকলে মুসলমান হও, লজ্জা থাকলে মুমিন হও, লজ্জা থাকলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ। ইসলাম মানো, দ্বীন মানো। আমি আবারও বলছি, ছেলেরা, বাবারা, আপনাদেরকেও বলি, যাদের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে হারাম গুনার মধ্যে লিপ্ত, নামাজ নাই, সাজদা নাই, যার ঘরে বাপ্পা জীবিত অথচ 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, স্ত্রী, কন্যা এক ওয়াক্ত নামাজ পড়ে না, 365 দিন কোনোদিন ফজরের নামাজ পড়ে না, ওই বাবা ব্যর্থ, ওই মা ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ। ওই জীবন ফালতু জীবন, ওই বাপের জীবনও খাসারা। আপনি শুধু কামে জীবনটা শেষ করছেন। এই খাট পালং সোফা দিয়া ইডি মানুষে গনেও না। টাইলস গুলো আমি দেখাই না, টাইলসের মধ্যে মানুষে মুতে, পেশাবখানার টাইলসে মানুষে মুতে। টাইলস এটা কোনো দেখানোর কিছু, টাইলস কোনো আশ্চর্য কিছু না, টাইলস কোনো আসমান থেকে নাজিল হইছে না। অতএব আপনি বিল্ডিং দেখান কীর্তেন, সোফা আসমান থেকে নিয়ে আসছে না, কোরআন আসছে। নামাজ আসমান থেকে আসছে, কোরআন আসমান থেকে আসছে। অতএব সম্মান ইজ্জত সিজদার মধ্যে, সম্মান ইজ্জত আল্লাহর কোরআনের মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সুম্মা লিতাকুনু শুয়ুখা, আল্লাহ বলেন, আবার আমি আল্লাহই তোমাদের যৌবনকে শেষ করে আবার আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে কিনা? আচ্ছা বলেন তো, কোনো ছোট বাচ্চা যখন 14 বছর বয়স হয়, তো আগের হাত পাও এগুলা খুললেই তো নতুন হাত পাও লাগায়, ঠিক? কোন মানুষের বয়স যখন 60 হয়, তো তখন যৌবনকালের শক্তিশালী মজবুত হাত এগুলা খুইলা এরপরে বুড়ার তুতুরা হাত পাও আটা লাগায় নাকি? একই দেহে এই আগের হাত পাওই, ওইটার মধ্যে একবার ছোট্টবেলার দুর্বলতা, একবার যৌবনকালের শক্তি, আরেকবার বৃদ্ধকালের দুর্বলতা, তিনটাই এই পরিবর্তন করছে কে? একই অঙ্গে, একই হাতে, একই পা, একই শরীরে। কি আশ্চর্য বিষয়, কি অবাক করা বিষয় যে এটাই সেই শরীর, এটাই সেই হাত যেটা ছোট্টবেলায় ছিল দুর্বল, যৌবনকালে ছিল সবল, বৃদ্ধকালে আবার হয়ে গেল দুর্বল। আল্লাহ বলেন, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আর আমি আল্লাহ, মনে রাখবা, এই তিনটা তো আমিই বানাই। শিশুকাল কে দেয়, যৌবনকাল কে দেয়, বৃদ্ধকাল কে দেয়? আল্লাহ বলেন, এটা যেমন দেই, আবার এটাও মনে রাখবা, সকলকে আমি এই 3 কাল পুরা দেই না, বরং অনেককেই আমি আল্লাহ যৌবনে পৌঁছবার আগে আগেই, বৃদ্ধে পৌঁছবার আগে আগেই আমি আল্লাহ মৃত্যু দিয়ে ফেল। দেয় কিনা? যেই বাচ্চা জন্ম নেয়, ওই তো 60 বছর পর্যন্ত হায়াত পায়, জন্মিলেই কি বুড়া হয়, জন্মিলেই কি যুবক হয়? 3 বছরের বাচ্চা কবরে নাই, 30 বছরের যুবক কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন, আমি কিন্তু সকলকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না, তার আগেই মৃত্যু দিয়ে। তাইলে এখানেও তুমি ভাবো যে তুমি আগামীর ঘন্টা, আগামীর মিনিট, আগামীর সপ্তাহ, আগামীর বছর বাঁচবা, তার কোনো নিশ্চয়তা নাই বান্দা। অতএব আজই গোলামি করো, আজই বন্দিগি করো, আজই বাদ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আমি কিন্তু প্রত্যেকের হায়াত পূর্ণ করি। অর্থাৎ ছোট বাচ্চা মরলেও সে পূর্ণ হায়াতেই মরে, কিশোর বয়সে মরলেও পূর্ণ হায়াতেই মরে, যৌবনকালে মরলেও পূর্ণ হায়াতেই মরে। কেন? আমি আল্লাহ তো প্রত্যেকের জন্য হায়াত নির্ধারণ করেছি। অতএব যার জন্য আমি যেটুকু বরাদ্দ রাখছি, অতটুকুই আমি পূর্ণ করে থাকি। তাইলে কেউ অকালে মরে না, কেউ অসময়ে মরে না, কেউ ছোট কালে মরে না, বরং প্রত্যেকেই নির্ধারিত সময়ই মারা যায়। ওয়া লাআল্লাকুম তাকিলুন,
এই শেষ কথা, ওয়ালাআল্লাকুম তাকিলুন। আবার আল্লাহ বুঝাচ্ছে, বান্দা এবার তুমি যদি ভাবো যে আমি তোমাকে একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার নাক চোখ কান দিয়ে শরীর গঠন, একবার রূহ ফুঁকে দিলাম, একবার শিশু বানাইলাম, একবার যুবক বানাইলাম, একবার বৃদ্ধ বানাইলাম, একবার সুস্থ রাখলাম, একবার অসুস্থ রাখলাম, একবার হাসাইলাম, আরেকবার কাঁদাইলাম, একবার আনন্দ দিলাম, আরেকবার দুঃখ দিলাম, একবার সুস্থ রাখলাম, আবার অসুস্থ রাখলাম, এই সব কিছুর দিকে যদি তুমি আকল খাটাও, চিন্তা করো, তাইলে তুমি বুঝবা যে এর কোনোটাই তোমার নিজস্ব ক্ষমতায় না, তোমার অধিকারে না, তোমার হাতে না, বরং সবটাই করছি আমি আল্লাহ। অতএব তোমার উচিত আমি আল্লাহরই গোলাম করা। কার? কেন? তোমার তো কোনো কিছু অধিকার না, তোমার তো এক মিনিট বেঁচে থাকার সক্ষমতা নাই, আবার নিজের মৃত্যু নিয়ে আসারও তো সক্ষমতা নেই। অতএব আমরা প্রত্যেকেই আজকের এই রাত গভীরে দয়া করে ইনসাফের সাথে আমি অনুরোধ করলাম, প্রিয় ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকেই কষ্ট করে আমরা এই শেষ গভীর রাতে আমরা নিয়ত করি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলো না ভাই, চলো ভাই, ইনশাল ছেলেদের কাছে তোমার একটা ছেলে হলো, আমি হাত জোর করে এক ভাই হিসাবে তোমাদের কাছে অনুরোধ করছি। দোস্ত, আমি আগেই বলছি আমি এক ফেরিওয়ালা, যে আখেরাত ফেরি করি। অতএব আমার একটা অনুরোধ, কোনো একটা ছেলে হলেও মাইনো তুমি চোখের হেফাজত করো। বলো ইনশাআল্লাহ। তুমি নারী দেখো না বাপ, অস্থির ছবি দেখো না, কষ্ট পাইবা বাবা। আখেরাত তো নষ্ট হবেই, দুনিয়াটাও নষ্ট। আমি শত শত যুবক, শত যুবক আমি জানি, আমি ব্যক্তিগতভাবে কিশোর নওজোয়ান ছেলেদেরকে নিয়ে কাজ করি। অতএব আমি শত শত যুবকের ঘটনা জানি, আমার কাছে রেকর্ড আছে, সংরক্ষিত আছে, শত শত যুবকের যারা প্রতিনিয়ত, যাদের যৌবনের ক্ষমতা, লজ্জাস্থানের ক্ষমতা, কোমরের ক্ষমতা সব শেষ, শুধু নারী দেখতে দেখতে, জিনা করতে করতে, নিজের হাত নাপাক নষ্ট করতে করতে, অসভ্যতার অস্থিরতা বেহায়াপনা করতে। প্রিয় ভাই, তোমার এসে কোনোদিন বলবে না, তোমার কাছে তো শোনাবে না, তোমারে তো জানাবে না, তুমি দুনিয়াও নষ্ট হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা ভরপুর কবুল আর মনসুর করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. মওলাই করিম, আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, মধ্য রজনী পার হয়ে গেছে মাওলা। আল্লাহ, গুনাহ মাফ করার বড় মক্ষম উত্তম সময় এখন মাওলা। আপনার প্রথম আসমানে নেমে আসার সময় মাওলা। আল্লাহ, গুনাহ মাফ করার সময় মাওলা। অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম রে মাওলা। চক্ষু বন্ধ করে দেখলাম পিছনে গুনাহ বেশি, পেছনের জীবন মনে করে দেখলাম আপনার নাফরমানি করেছি বেশি মাওলা। গুনায় জীবন শেষ হয়ে গেছে মাওলা। রাত গভীরে মাফ চাইলাম, আপনি মাফ করে দেন। আল্লাহ, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ, আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। চক্ষু বন্ধ করতে ভয় হয়, ঘুম যেতেই ভয় হয়। ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা?
মদিনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা, হাউজে কাউসারের আট চাইব। আজ রাত গভীরে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। মাফ করে দেন রে মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ, জাহান্নামের আযাব এক সেকেন্ডও সহ্য করা যাবে না রে মাওলা। দুনিয়ার আঙ্গুলে, দুনিয়ার আগুনে একটা আঙ্গুল লাগলো সহ্য করা যায় না মাওলা। দুনিয়ার আগুনের চাইতে 70 ভাগ বেশি গরম, আরো বেশি জাহান্নামের আগুন। কেমনে জ্বলবো মাওলাকে? মাফ করে দেন। অল্প কয়েকজন নাফরমান, মাফ করে দেন। আপনি গফফার, আপনি গফুর, আপনি রহমান, আপনি রাহিম। তো সাহাবাকে আপনি তো বদলে দিয়েছেন আল্লাহ, এরাও তো মুসলমান, এদেরকেও বদলে দেন। এদের মা বাপ মুসলমান, মাওলা আপনি বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম মাওলা, একটা একটা যুবক বদলে দেন, একটা একটা যুবক বদলে দেন। এরা মুসলমানের সন্তান, এদের মা বাপ মুসলমান। আল্লাহ, এরা যদি জাহান্নামের পথে চলে যায়, এরা যদি গুনার মধ্যে ডুবে যায়, আগামীর ইসলামের জন্য লড়বে কে মাওলা? মাহদির পক্ষে লড়বে কে মাওলা? আপনার জমিনে কালেমার পতাকা উড়াবে কে মাওলা? আল্লাহ, আমার ইমানদার সন্তানদেরকে ফিরিয়ে দেন, একজনকেও মাহরুম করবেন না, একটা ছেলেকেও না, একজনকেও না, একজন। বয়স্ক বাবাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা খুশিদা দান করে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ নবীর একটা একটা সুন্নত আমল করার তৌফিক দেন। রাত গভীরে মাওলা ফিরাইয়া দিয়েন না, না মাওলা দে। আপনি মালিক, আপনি ফিরিয়ে দিয়ে যাবে কোথায় গোলাম? আপনি তাড়িয়ে দিলে আশ্রয় মিলবে কোথায় মাওলা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দিয়ে দেন। গুনাহ থেকে বাঁচবার তৌফিক দেন। আমার প্রবাসী ভাই বন্ধু যারা বিদেশের জমিনে, সকলকে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। ঈমান আমলের সাথে রাখেন। রক্ত পানি করে মাথার ঘাম জড়িয়ে প্রবাসী একটা একটা টাকা রোজগার করে আল্লাহ প্রবাসীর বিবি বাচ্চাদেরকে দিন দান করেন, ঈমান আমল দান করেন।